শিলচর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার হেরে গেলেও দেশের মানুষ এবার ইন্ডিয়া জোটের পাশে ছিলেন, এই অভিমত কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের। আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য জয়ী হলেও সূর্যকান্ত সরকার যথেষ্ট ভোট পেয়েছেন। 3.5 লক্ষেরও বেশি ভোট পেয়েছেন সূর্যকান্ত। তৃণমূল কংগ্রেস ও সূর্যকান্তর ভোট কাটতে গিয়ে নিজেরাই নাস্তানাবুদ হতে হয়েছে। তাদের মাত্র 20,000 ভোট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। অন্যদিকে শিলচর বিজেপি জয়ী হলেও সারা দেশে প্রত্যাখ্যান করা হয়েছে বিজেপিকে। তারা 400 আসনে জয়ের ডাক দিলেও 300 পার হতে পারেনি। আসলে বিজেপি পরাজিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আজকে আমরা সেই ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছিলাম এবং বিশেষ করে আমরা ইতিমধ্যে আমি প্রদেশ নেতৃত্বকেও এবং হাইকমান্ডকেও জানিয়েছি, কেন্দ্রীয় নেতৃত্বকেও, যে সেই ব্যাপারে পর্যালোচনা সভাও হবে এবং দল যে আদেশ দেবেন সেটা আমি জেলা সভাপতি হিসেবে মেনে নেব এবং এই হারার আমি দলের সেনাপতি হিসেবে সেই দায়ভারটা আমি আমার কাঁধে নিয়েই আমি আমার কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্বকে আমি জানিয়েছি এবং দল আমাকে যেটা দায়িত্ব দেবেন বা যে আদেশ দেবেন সেই আদেশ আমি মাথা পেতে নেব। কারণ আজকে যদি আমরা জয়ী হতাম সেটা নিশ্চয় সভাপতি হিসেবে আমার যেরকম দায়িত্ব নিতাম, আজকে যেহেতু এখানে আমাদের পরাজয় হয়েছে সেই দায়টা আমার নিতেই হবে। এবং সঙ্গে আমি প্রত্যেক কংগ্রেস কর্মীদেরকে, কাছাড় জেলার প্রত্যেক কংগ্রেস কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই যে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যেভাবে কংগ্রেস কর্মীরা বুথ থেকে শুরু করে জেলা স্তর অবধি প্রত্যেকটা শাখা সংগঠন যেভাবে দিনরাত্র অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদের প্রতিও চিরকৃতজ্ঞ। কারণ এবারে নির্বাচনটা আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের নির্বাচনে লড়তে হয়েছিল। যেভাবে বাহুবল, সেইভাবে টাকার বল, অর্থবল, প্রত্যেকটার বিপক্ষে আমাদের লড়াই চালিয়ে যেতে হয়েছিল। আমরা কংগ্রেস কর্মীরা কিছুতেই ব্যঙ্গে পড়েননি, ওনারা যুদ্ধের মতো ওনারা কাজ করে গেছেন। অনেক জিনিস আমরা জনসাপেক্ষে তুলে ধরিনি। নির্বাচনের প্রাককালে আমাদের কংগ্রেস কর্মীদের উপর অনেককে প্রশাসনের পক্ষ থেকে 107 ধারার নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছিল। কিন্তু সেই সব উপেক্ষা করে যেভাবে কংগ্রেস কর্মীরা নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছেন, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিনেও আজকে যে ভারতবর্ষের যে ফলাফল হয়েছে সেই ফলাফলে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হয়েছেন। আগামী দিনে আমরা আমাদের লড়াই আরও এগিয়ে নিয়ে যাব এবং আমাদেরকে যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি, কাছাড় জেলা প্রত্যেক ভোটারদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা আগামী দিনে আমাদের দায়বদ্ধতা আমরা 100% আমাদের যিনি প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয়, এদিন ফলাফল ঘোষণা হওয়ার পরে উনি বলেছেন যে আমি কাছাড় জেলার মানুষের প্রতি আমি দায়বদ্ধ, আমরা আগামী দিনে মানুষের পাশে থাকব। আজকে যিনি এখানে বিজয়ী হয়েছেন, যে ভারতীয় জনতা দলের প্রার্থী, উনি নির্বাচনের আগেও উনি বলেছিলেন যে উনি মোদির সেবক হিসাবে উনি ভোট চেয়েছেন। যাই হোক, শিলচরবাসী একজন নরেন্দ্র মোদীর সেবককে পাঠিয়েছেন। উনি বলেছেন, আগেই বলেছিলেন যে উনি শিলচরে কোনো সেবক বা এখানের জনগণের কোনো সেবক উনি উল্লেখ করেননি। আমাদের প্রার্থী হারার পরেও বলেছেন যে উনি জনসাধারণের সেবা করাই ওনার মুখ্য উদ্দেশ্য, আমাদের দলেরও এটা মুখ্য উদ্দেশ্য। আমরা আগামী দিনে মানুষের পাশে থাকবো, মানুষের দুঃখে সুখে দুঃখে আমরা থাকবো এবং মানুষের সেবা করে যাব। উনি গিয়ে ওনাকে ভোট দিয়ে সবে দিল্লিতে পাঠিয়েছেন, উনি নরেন্দ্র মোদীর সেবা করবেন, সেবার জন্য আমাদের কাছাড় জেলার মানুষ ওনাকে পাঠিয়ে দিয়েছেন। যাই হোক, আমরা আগেও দেখেছি উনি ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় যে বরাক উপত্যকার বিশেষ করে কাছাড় জেলাতে কোনোদিনই কোনো সুখ দুঃখতে আমরা পাইনি। এবার আমরা আশা করছি বরাকের শিলচরের মানুষ যেভাবে ওনাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে পাঠিয়েছেন, হয়তো আগামী দিনে শিলচরের যেগুলা সুবিধা অসুবিধা নিয়ে নিশ্চয়ই উনি সংসদে সোচ্চার হবেন। আমরা দেখেছি কিছুদিন আগে বন্যার প্রায় বন্যার অবস্থা ছিল, অনেক জায়গাতে বন্যায় কবলিত হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু আমাদের প্রার্থী ভোট তখন ইভিএমে বন্ধ ছিল, কিন্তু আমাদের প্রার্থী দিনরাত্র মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। উনি কলকাতায় ছিলেন, বন্যার খবর পেয়ে উনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং প্রত্যেকটা অঞ্চলে উনি গিয়েছেন, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু আমরা আজকে যিনি সাংসদ হয়েছেন ওনাকে কিন্তু আমরা দেখিনি
সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।